ক্লাস 11 আমি তোমাদের জ্যোতিকাদি ম্যাথমেটিক্সের টিচার। আমি এখন প্রথমে তোমাদের যে চ্যাপ্টারটা পড়াবো সেটা তোমাদের বইয়ের একদম প্রথম চ্যাপ্টার, সেটা হলো সেট তত্ত্ব বা সেট থিওরি। আচ্ছা, প্রথমে আমরা জেনে নেব সেট বলতে আমরা কি বুঝি। সেট হচ্ছে কতগুলো বস্তুর সমাহার বা সংকলন। সেই সংকলনটা কীরকম হবে? সংকলনটা হবে সুসংজ্ঞাত অর্থাৎ ওয়েল ডিফাইন্ড, আর সংকলনের অন্তর্গত বস্তুগুলি একবারই থাকবে, অর্থাৎ একটা বস্তুকে আমরা একাধিকবার নিতে পারবো না। আর তোমার সংকলনে যে বস্তুগুলো থাকবে সেগুলো ক্রমনিরপেক্ষ থাকবে, অর্থাৎ অর্ডার মেনটেন করার কোনো দরকার নেই, যেটা আগে পরে খুশি বসতে পারবে। ঠিক আছে? যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি বিভিন্ন ফুলের নাম, ফলের নাম, বিভিন্ন ফুল নিয়ে একটা সেট তৈরি করতে পারি, বিভিন্ন ফল নিয়ে একটা সেট তৈরি করতে পারি, বা বিভিন্ন সংখ্যা নিয়ে আমরা সেট তৈরি করতে পারি। ঠিক আছে? এবার এক এক করে আমি আসছি তোমাদের ওই যে শর্তগুলো দেওয়া ছিল সেগুলো কোনটা কি সুসংজ্ঞাত বা ওয়েল ডিফাইন্ড, যেটা প্রথমে বলা হয়েছিল। সুসংজ্ঞাত বা ওয়েল ডিফাইন্ড হচ্ছে গিয়ে সুসংজ্ঞাত একটা এমন নিয়ম যে নিয়মের দ্বারা ওই বস্তুগুলি ওই সংকলনের অন্তর্গত হবে। যেমন তোমাকে বললো যে এই যত পৃথিবীতে যত রকমের ফুল আছে সেই ফুল দিয়ে একটা সেট তৈরি করো, তা যত ফুল আছে সেই ফুলের নাম দিয়ে তুমি একটা ফুল দিয়ে একটা সেট তৈরি করতে পারবে। বা তোমার ধরো আবার বললো যে এই পশ্চিমবঙ্গের মধ্যে যতগুলো কলেজ আছে সেই কলেজের নামগুলো নিয়ে তুমি একটা সেট তৈরি করো। তাই পশ্চিমবঙ্গে যতগুলো কলেজ আছে বা মহাবিদ্যালয় আর কি, সেগুলোকে তুমি নিয়ে তুমি একটা সেট তৈরি করতে পারবে এবং বিভিন্ন রকমভাবে সেট তৈরি করতে পারবে। একটা উদাহরণ দিচ্ছি, দেখো। উদাহরণ হচ্ছে আমি কতগুলো সংখ্যার সংকলন নিলাম। যেমন ধরো এই 1, যেমন ধরো 1, 2, 3, 4, 5, এই যে 5টা সংখ্যা, এই 5টা সংখ্যার একটা সংকলন আমরা নিলাম। ঠিক আছে? এবার এইখানে দেখো এই একটা পরপর সংখ্যাগুলো আছে, এটা একটা সংকলন হলো, সেট হলো। এবার এখানে দেখো প্রত্যেকটা পদ একবারই কিন্তু আছে। ঠিক আছে? আচ্ছা, সেট যখন আমরা লিখবো তখন কিন্তু সেট এরকম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কমা কমা দিয়ে আমরা সেটের পদগুলোকে লিখবো। পদগুলো কোনগুলো? এই যেই বস্তুগুলো নিয়ে সেটটা তৈরি হয় সেই বস্তুগুলোকে বলে ওই সেটের পদ। এবার যদি এটা এরকম থাকতো যে 1, 1, 2, 2, 3, 4, 5, 5, তাহলে দেখো এখানে 1 দুবার আছে, 2 দুবার আছে, 5 দুবার আছে, মানে একটা জিনিস একাধিকবার করে আছে, তাহলে এটা কিন্তু তোমার সেট হবে না। এটা কিন্তু তোমার সেট হবে। ঠিক আছে? তাহলে এই যে সেটটাকে যখন আমরা লিখছি, আবার দেখো ইচ্ছে করলে এই যে সেটটা, এই সেটটাকে নাম দিলাম আমরা এ। কোনো সেটকে বোঝাতে গেলে আমাদের ক্যাপিটাল লেটার বড় অক্ষরে এই এ বি সি ডি এডি দিয়ে প্রকাশ করানো হয়, আর সেটটাকে লেখা হয় সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, ওই পদগুলো লেখা হয় কমা কমা দিয়ে। আচ্ছা, এবার এই যে এ সেটটা দিয়ে আমরা তৈরি করলাম, এইটা কিন্তু ইচ্ছে করলে আমরা এরকমভাবেও লিখতে পারতাম 2, 1, 3, 4, 5, এইভাবেও কিন্তু লিখতে পারতাম। অর্থাৎ কোনটা আগে কোনটা পরে বসবে তার কোনো মানে নেই। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কতগুলো সংখ্যার সংকলন নিয়ে আমরা একটা সেট তৈরি করলাম। আচ্ছা, প্রথমে যে সুসংজ্ঞাত বা ওয়েল ডিফাইন্ড যেটা বলা হলো, সেটা দেখো সব সময় যে তোমরা কোনো কিছু বলে দিলে যে সেট তৈরি করতে পারবে তার কোনো মানে নেই। যেমন তোমাকে বললো যে তোমাদের ক্লাসে লম্বা মেয়েদের নিয়ে একটা সেট তৈরি করো, তাহলে লম্বা মেয়ে তুমি কি করে বুঝবে? লম্বা মেয়ে বোঝার উপায় হচ্ছে তোমাকে যদি একটা নির্দিষ্ট হাইট বলে দেয়, সেই হাইটের ওপরে যারা তাদের লম্বা মেয়ে, এটা বলে দিলে তবে তুমি সেই সেটটা তৈরি করতে পারবে, সেই মেয়েগুলোকে নিতে পারবে। এটাই হচ্ছে গিয়ে সুসংজ্ঞাত বা ওয়েল ডিফাইন্ড। ঠিক আছে? আচ্ছা, আরেকটা এরপর দেখো যে সেটের যে পদ, অর্থাৎ এই সংখ্যা হলে সেটের যে পদগুলো সেগুলো আমরা স্মল লেটার এ বি সি এগুলো দিয়ে প্রকাশ করব। ঠিক আছে? এবার যদি কোনো পদ, এ ধরো একটা সেট, যদি কোনো পদ এই সেটের অন্তর্গত হয়, ধরো এক্স হচ্ছে একটা পদ, যদি এই সেটের অন্তর্গত হয় তাহলে আমরা বলবো এক্স বিলংস টু এ। আর যদি এই সাইনটা হচ্ছে বিলংস টু এ, আর যদি এই পদটা যদি এ সেটের অন্তর্গত না হয় তাহলে আমরা বলবো এক্স ডাজ নট বিলংস টু এ। ঠিক আছে? তাহলে সেট হচ্ছে কতগুলো নির্দিষ্ট নিয়ম মেনে কতগুলো বস্তুর সমাহার বা সংকলন, যেখানে বস্তুগুলো একের বেশি থাকবে, একের বেশি বার থাকবে না, আর বস্তুগুলি ক্রমনিরপেক্ষ, অর্থাৎ আগে পরে আমরা যেভাবে বসাতে পারি।
আচ্ছা, এরপর তোমরা দেখো আমরা বিভিন্ন আছে অলওয়েজ কিন্তু মনে রাখবে সেট কিন্তু আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে পদগুলোকে কমা কমা দিয়ে লিখবো, আর সেটটাকে প্রকাশ করবো ক্যাপিটাল লেটার দিয়ে, আর সেটের পদগুলোকে স্মল লেটার দিয়ে। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে সেটকে আমরা কিভাবে উপস্থাপন করব। সেটকে আমরা দুভাবে উপস্থাপন করতে পারি। এক নম্বর হচ্ছে তোমার রস্টার পদ্ধতি বা ছকবন্দীকরণ পদ্ধতি। এক হচ্ছে গিয়ে তোমার রস্টার পদ্ধতি, বা ছকবন্দীকরণ পদ্ধতি। আর দুই হচ্ছে গিয়ে প্রপার্টি মেথড বা ধর্মভিত্তিক পদ্ধতি। দুই হচ্ছে গিয়ে ধর্মভিত্তিক পদ্ধতি বা প্রপার্টি মেথড। ঠিক আছে, এবার আমি উদাহরণ দিচ্ছি। দেখো, রস্টার বা ছকবন্দীকরণ পদ্ধতি কি? ধরো প্রথমে আগেই যে আমরা সেটটা নিয়েছিলাম এ, এই 1 2 3 4, এটা হচ্ছে কি ছকবন্দীকরণ পদ্ধতি বা রস্টার পদ্ধতি। আচ্ছা, এবার এই সেটটাকে যদি আমরা ধর্মভিত্তিক পদ্ধতিতে লিখতে চাই তাহলে কিভাবে লিখবো? ধরো এইভাবে লিখতে হয় যে এ হলো একটা সেট যার মধ্যে একটি পদ x, স্মল x লিখবো, such that, তোমরা এইভাবে দুটো এরকম ডট দিতে পারো অথবা এরকম একটা দাগও দিতে পারো। ঠিক আছে, such that x belongs to n। আচ্ছা, এখানে n হচ্ছে কি সেট অফ ন্যাচারাল নাম্বার, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সেট। ঠিক আছে, x belongs to n এবং 1 less than equal to x less than equal to 4। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? পজিটিভ, শূন্য ছাড়া পজিটিভ ইন্টিজার্স যেগুলো সেগুলো স্বাভাবিক সংখ্যা। তাহলে x হচ্ছে a সেটটা হচ্ছে এমন যে x belongs to n এবং 1 less than equal to x less than equal to 4। মানে একটাই সেট আমরা রস্টার পদ্ধতি বা ছকবন্দীকরণ পদ্ধতিতে এইভাবে লিখতে পারি, আর তোমার ধর্মভিত্তিক পদ্ধতিতে আমরা এইভাবে লিখতে পারি। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা বলছি দেখো যে কি সেটকে আমরা কি দিয়ে প্রকাশ করব। এই মতো তোমার দেখালাম এনটা হচ্ছে গিয়ে সেট অফ ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার সেট। আচ্ছা, এরপর কোনো কোনো বইতে দেখবে ক্যাপিটাল আই বা কোনো কোনো বইতে দেখবে জেড, এটা হচ্ছে গিয়ে তোমার অখণ্ড সংখ্যার সেট। এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার সেট, আর এটা হচ্ছে অখণ্ড সংখ্যার সেট, অখণ্ড সংখ্যার সেট। এবার জেড প্লাস, এটা হচ্ছে গিয়ে পজিটিভ অখণ্ড সংখ্যার সেট, ধনাত্মক অখণ্ড সংখ্যার সেট। জেড মাইনাস, এটা হলো নেগেটিভ অখণ্ড সংখ্যার সেট। ঠিক আছে। এরপর কিউ দিয়ে হচ্ছে মূলদ সংখ্যার সেট বা রেশনাল নাম্বার সেট, সেট অফ রেশনাল নাম্বার। কিউ প্লাস দিয়ে হচ্ছে গিয়ে তোমার ধনাত্মক মূলদ সংখ্যার সেট বা পজিটিভ রেশনাল নাম্বারের সেট, আর কিউ মাইনাস দিয়ে হচ্ছে তোমার ঋণাত্মক মূলদ সংখ্যার সেট বা নেগেটিভ রেশনাল নাম্বারের সেট। এরপর হচ্ছে আর দিয়ে আমরা বুঝি বাস্তব সংখ্যার সেট, রিয়েল নাম্বার সেট। সেট অফ রিয়েল নাম্বারকে আমরা আর দিয়ে প্রকাশ করি। ঠিক আছে। আচ্ছা, এগুলো তোমরা মনে রাখবে। এবার এগুলো যখন বলবে তখনই তোমরা বুঝে যাবে যে এগুলো এইসব, মানে তোমাকে হয়তো শুধু আর দেওয়া রইলো, এবার আর তুমি বুঝবে যে এটা হচ্ছে গিয়ে সেট অফ রিয়েল নাম্বারস, অর্থাৎ বাস্তব সংখ্যার সেট। একই রকম ভাবে দেখো আর প্লাস দিয়ে তোমার ধনাত্মক বাস্তব সংখ্যার সেট বা পজিটিভ বাস্তব সংখ্যা, পজিটিভ রিয়েল নাম্বার, আর মাইনাস দিয়ে হচ্ছে কি তোমার নেগেটিভ রিয়েল নাম্বারসের সেট। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো তোমাদের যা আছে সেটা হলো গিয়ে যে কয়েকটি সংজ্ঞায় আমরা আসবো। আচ্ছা, এরকম কিন্তু আরো উদাহরণ দেওয়া যায় তোমার ছকবন্দীকরণ বা। আচ্ছা, আরেকটা উদাহরণ দিচ্ছি। ধরো বি একটা সেট, বি সেটে তোমার আছে দুটো পদ, একটা হচ্ছে 1, একটা হচ্ছে -1, এই দুটো পদ আছে। এটা হচ্ছে রস্টার পদ্ধতি বা ছকবন্দীকরণ পদ্ধতি হলো। এবার এইটাকে যদি আমরা ধর্মভিত্তিক পদ্ধতিতে লিখি তাহলে এইভাবে লেখা যায় এটাকে, বি হচ্ছে একটা সেট x such that x square minus 1 is equal to 0। এবার x square minus 1 is equal to 0, এইটাকে যদি তোমরা সমাধান করো তাহলে দেখবে x এর মান +-1 বেরোচ্ছে। তার মানে x এর দুটো মান এখানে, একটা হচ্ছে +1 আর একটা হচ্ছে -1। তাহলে b তে তোমার দুটো পদ 1 আর -1। ঠিক আছে, এটা আরেকটা উদাহরণ হলো।
বিভিন্ন দুরকম পদ্ধতিতে দেখিয়ে দিলাম কোনভাবে কীভাবে তোমরা সেই সেটটাকে তৈরি করবে। আচ্ছা, এরপর হচ্ছে তোমাদের সংজ্ঞায় আসছি। সংজ্ঞা হচ্ছে প্রথমে তোমাদের সসীম সেট বা ফাইনাইট সেট। সসীম সেট বা এটা হচ্ছে ফাইনাইট সেট। আচ্ছা, যে সেটে তোমার পদসমূহ তোমার সসীম, অর্থাৎ যেগুলো গণনার দ্বারা নির্ণয় করা যায়, যে সেটের পদগুলো সসীম গণনার দ্বারা নির্ধারণ করা যায় সেই সেটটাকে আমরা সসীম সেট বলবো। এই উদাহরণ হচ্ছে যেমন ধরো এই যে সেটটা নিলাম 1 2 3 4, এটা হচ্ছে একটা সসীম সেট, কারণ এখানে নাম্বার অফ এলিমেন্টস গুণে আমরা দেখতে পাচ্ছি কটা এলিমেন্ট আছে। আচ্ছা, তাহলে এইগুলো এই উদাহরণটা হচ্ছে কি তোমার ফাইনাইট সেটের উদাহরণ। আবার তোমার বিভিন্ন ফুলের নাম নিয়ে যে সেটটা তৈরি করেছো সেটা হচ্ছে একটা সসীম সেটের উদাহরণ। আচ্ছা, এবার হচ্ছে অসীম সেট বা ইনফাইনাইট সেট। অসীম সেট বা ইনফাইনাইট সেট। ইনফাইনাইট সেটটাকে আমরা কি বলবো? যেই সেটের পদগুলোকে গুণে আমরা গণনা করে আমরা নির্ধারণ করতে পারি না, অর্থাৎ অসীম নাম্বার অফ পদ আছে, অসীম সংখ্যক পদ আছে, সেই পদ সেটটাকে আমরা বলবো যে ইনফাইনাইট সেট বা অসীম সেট। যেমন সেট অফ ন্যাচারাল নাম্বার, ইন বাস্তব সংখ্যার সেট। এই বাস্তব সংখ্যা, অসংখ্য বাস্তব সংখ্যা আছে, তাহলে সেটা হচ্ছে একটা অসীম সেট হয়ে গেল। আচ্ছা, আরেকটা হচ্ছে তোমার উদাহরণ দিচ্ছি, ধরো এক্স একটা সেট বললো, এক্স না বলে ধরো একটা বি বললাম, বি একটা সেট বললো যে এক্স such that x belongs to R, মানে এক্স হচ্ছে গিয়ে তোমার রিয়েল নাম্বার বাস্তব সংখ্যা এবং 2 less than x less than 3। তবে 2 আর 3 এর মধ্যে যে বাস্তব সংখ্যা আছে সেই বাস্তব সংখ্যাগুলো নিয়ে যে সেটটা। এবার আমরা জানি যে দুটো নম্বরের মধ্যে অসংখ্য নম্বর আছে, মানে দুটো রিয়েল নাম্বারের মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ রিয়েল নাম্বারস আছে, তাহলে 2 আর 3 এর মধ্যে আমরা অসংখ্য নাম্বার পাবো, তাহলে এটাও কিন্তু একটা ইনফাইনাইট সেটের উদাহরণ হলো। ঠিক আছে? আচ্ছা, এরপর যেটা হচ্ছে গিয়ে তোমার এরপর যেটা আসছে সেটা হচ্ছে গিয়ে তোমার একপদী সেট বা সিঙ্গলটন সেট। একপদী সেট বা সিঙ্গলটন সেট কি কাকে বলবো? যে সেটের পদ সংখ্যা একটি, যেমন ধরো 4, এই একটা সেট, এটা হচ্ছে 4, তাহলে এইটাকে আমরা বলবো একপদী সেট বা সিঙ্গলটন সেট। আবার ধরো যে কোনো একটা ইংরেজি একটা অক্ষর এ নিয়ে আমরা সেটটা লিখলাম, এটা হচ্ছে গিয়ে একটা তোমার একপদী সেট। ঠিক আছে? তাহলে একটা পদ নিয়ে যে সেট সেটা হচ্ছে গিয়ে একটা, সেই সেটটাকে আমরা বলবো একপদী সেট বা সিঙ্গলটন সেট। আচ্ছা, এর আগে তোমাদের আরেকটা কথা বলি, যে তোমাদের আরও আছে ডিনোমিনেবল সেট। ডিনোমিনেবল সেট কাকে বলছে? যে যেই সেটের যে নির্দিষ্ট ধর্ম বা বৈশিষ্ট্য মেনে সংজ্ঞাত কোনো অসীম সেটের পদসমূহকে একটি অনুক্রমের আকারে প্রকাশ করা গেলে সেই সেটটাকে আমরা ডিনোমিনেবল সেট বলবো। আচ্ছা, ডিনোমিনেবল সেটের একটা উদাহরণ দিচ্ছি, ধরো একটা সেট আমরা এ নিলাম, এই সেট হচ্ছে 1 2 3 4, মানে ন্যাচারাল নাম্বারগুলো যাচ্ছে, তাহলে এটা কিন্তু একটা ডিনোমিনেবল সেট হবে, কারণ এই সেটের পদগুলো দেখো একটা নির্দিষ্ট অনুক্রম আকারে আমরা সাজাতে পারছি, হ্যাঁ, নির্দিষ্ট শ্রেণীতে একটা সাজাতে পারছি, এই জন্য এটা হচ্ছে ডিনোমিনেবল সেট। আর নন ডিনোমিনেবল সেট কি? নন ডিনোমিনেবল সেট হচ্ছে কি, যেটাকে আমরা নির্দিষ্ট অনুক্রমে আমরা সাজাতে পারছি না, নির্দিষ্ট অনুক্রম অনুযায়ী আমরা নিতে পারছি না পদগুলোকে, সেগুলোকে আমরা বলবো নন ডিনোমিনেবল সেট। যেমন ধরো এই কিছুক্ষণ আগে যে উদাহরণটা দিলাম, বি সেটটা দেখো, এখানে x such that x belongs to R and 2 less than x less than 3, 2 আর 3 এর মধ্যে যে পদগুলো আর সংখ্যাগুলো আছে সেগুলো নিয়ে সেট, বা 2 3 এর মধ্যে অসংখ্য যে রিয়েল নাম্বার আছে সেগুলো দিয়ে আমরা যে সেটটা তৈরি করি সেগুলো কিন্তু একটা অনুক্রমের আকারে আমরা সাজাতে পারবো না, তাই এটাকে আমরা নন ডিনোমিনেবল সেট বলছি। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে গিয়ে ডিনোমিনেবল আর নন ডিনোমিনেবল সেটের উদাহরণ। আচ্ছা, এরপর আছে তোমাদের শূন্য সেট। শূন্য সেট বা এমটি সেট বা ভয়েড সেট বা নাল সেট, অনেক কিছু বলা যায়। শূন্য সেট কি? যেই সেটে কোনো পদই নেই, অর্থাৎ কোনো পদই আমরা পাবো না যেই সেটে, সেটা হচ্ছে শূন্য সেট। শূন্য সেটকে আমরা ফাই দিয়ে প্রকাশ করি, কখনো আবার এরকম দিয়ে প্রকাশ করি। ঠিক আছে? উদাহরণ হিসেবে আমি বলছি, ধরো একটা সেট এ তোমাকে দিয়েছে যে এক্স such that
x বিলংস টু n, মানে x হচ্ছে কি একটা ন্যাচারাল নাম্বার, আর 2 লেস দ্যান x লেস দ্যান 3। x হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা এবং x এর মানটা কিভাবে আসে, 2 এর ছোট এবং 2 এর বড় এবং 3 এর ছোট। তাহলে 2 আর 3 এর মাঝখানে তো কোনো ন্যাচারাল নাম্বার নেই, কারণ 2 একটা ন্যাচারাল নাম্বার, 3 একটা ন্যাচারাল নাম্বার, তার মাঝখানে x থাকলে x এর মান আমরা কিছুই পাবো না। তাহলে এটা কিন্তু একটা নাল সেট হয়ে গেল। ফাইন, ঠিক আছে, মানে যেই সেটে কোনো পদই আমরা পাবো না সেটা হচ্ছে গিয়ে তোমার শূন্য সেট, শূন্য সেট বা নাল সেট, ঠিক আছে। আচ্ছা, এরপর তোমাদের আসছে আরো বিভিন্ন রকমের সেট আমরা পাবো। এরপর আসছে তোমাদের ডেফিনেশন হচ্ছে উপসেট বা সাবসেট। উপসেট বা সাবসেট, উপসেট বা সাবসেট বলতে আমরা কি বুঝি, ধরো এ একটা সেট, বি হচ্ছে আরেকটা সেট। এবার বি সেটের প্রতিটি পদ যদি এ সেটে থাকে তাহলে বি সেটটাকে বলবো আমরা এ সেটের উপসেট, এবং আমরা লিখবো হচ্ছে গিয়ে বি সাবসেট অফ এ। মানে বি সেটের প্রতিটি পদ এতে থাকবে, মানে বি সেটের এমন কোনো পদ নেই যেটা এতে নেই, এরকম যেন না হয়, কিন্তু এতে বেশি পদ, এর থেকে বেশি পদ থাকতে পারে, মানে বিতে যা পদ আছে সেগুলো তো থাকবেই, তার থেকেও বেশি পদ এতে থাকতে পারে। তাহলে বি সেটটাকে আমরা বলবো এ সেটের উপসেট। আর অন্যভাবে লেখা যায় যে এ সুপারসেট অফ বি, ঠিক আছে। উদাহরণ দিচ্ছি, ধরো এ হচ্ছে একটা সেট নিলাম আমরা, 1 2 9 3 4 5 6 8 এটা নিলাম। আর বি আর একটা সেট নিলাম, ধরো তোমার 2 3 4 5। আচ্ছা, এখানে দেখো বি সেটে দেখো 2 এখানে আছে, 3 এখানে আছে, 4 এখানে আছে, 5 এখানে আছে, মানে বি সেটের প্রতিটি পদ কিন্তু এ সেটে আছে। তাহলে বি সেটটা কি হয়ে গেল, এ সেটের সাবসেট বা উপসেট, বি সাবসেট অফ এ। আর উল্টো ভাবে এটা হয়ে গেল বি সেটের সুপারসেট, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে যথার্থ সাবসেট, যথার্থ সাবসেট বা প্রপার সাবসেট, যথার্থ উপসেট বা প্রপার সাবসেট। আচ্ছা, যথার্থ উপসেট বা প্রপার সাবসেট কাকে বলে, যদি এরকম হয় যে বি সেট, বি হচ্ছে এর একটা সাবসেট এবং বি সেটের পদগুলো তো এতে আছেই এবং এতে এর থেকেও কিছু এক্সট্রা পদ আছে, মানে বি সেটের পদগুলো থাকার পরেও এতে আরো পদ আছে, তাহলে এ সেটটাকে বলবো আমরা বি সেটের বি সেটটাকে বলবো আমরা এ সেটের প্রপার সাবসেট বা যথার্থ উপসেট, ঠিক আছে। আর উল্টোভাবে হচ্ছে এ সেট হয়ে যাবে হচ্ছে তখন সেটাকে, এটাকে আমরা লিখবো বি প্রপার সাবসেট অফ এ। এটা লিখছে আবার দেখো বি প্রপার সাবসেট অফ এ, অর্থাৎ বিটা হচ্ছে এর যথার্থ সাবসেট। আর উল্টোভাবে হচ্ছে এ হয়ে যাবে সুপারসেট অফ বি, এ হচ্ছে সুপারসেট অফ বি। এবার আছে তোমাদের সমান সেট, সমান সেটের সংজ্ঞায় আসছে। সমান সেট কাকে বলে, সমান সেট বা ইকুয়াল সেট। এ আর বি দুটো সেটকে আমরা সমান বলবো যখন এর প্রতিটি পদ বিতে থাকবে আবার বি এরও প্রতিটি পদ এতে থাকবে, তাহলে আমরা বলবো এ আর বি হচ্ছে দুটো সেট সমান, এ সমান বি। অর্থাৎ অন্যভাবে বলা যায় যে এর প্রতিটি পদ যদি বিতে থাকে তাহলে এ সাবসেট অফ বি, তাহলে এ সাবসেট অফ বি। আবার বি এর প্রতিটি পদ যদি এতে থাকে তাহলে বি সাবসেট অফ এ হবে। তাহলে এই দুটো মিলে আমরা বলে দেব যে এ আর বি দুটো সমান সেট, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট, ইউনিভার্সাল সেট। সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট বলতে কি বুঝি, আমরা যখন সেট নিয়ে আলোচনা করব তখন দেখো একই মানে আলোচনার মধ্যে মানে একটা বৃহত্তর সেটকে, মানে একই সংজ্ঞায় দ্বারা একটা বৃহত্তর সেটকে কতগুলো সেটের মানে যেই সেটগুলো নিয়ে আমরা আলোচনা করবো সেই সেটগুলোকে একটা বৃহত্তর সেটের সাবসেট হিসেবে আমরা ধরে নিই। তাহলে সেই যে বৃহত্তর সেটটা মানে সেট
প্রক্রিয়া আলোচনার সুবিধার জন্য আমরা যে সেটগুলো নিয়ে আলোচনা করব সেই সেটগুলোর থেকে একটা বড় সেট, অর্থাৎ যেই সেটগুলোর পদগুলো অন্য একটা বড় সেটে থাকবে, সেই বড় সেটটাকে আমরা একটা সেট নিই যার সাবসেট হবে হচ্ছে ওই সেটগুলো। তাহলে এই যে বড় সেটটা, এই বড় সেটটাকে বলা হচ্ছে ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। ঠিক আছে, ইউনিভার্সাল সেট বা সার্বিক সেটকে কখনো এস দিয়ে কখনো ইউ দিয়ে প্রকাশ করা হয়। যেমন ধরো আমরা এ যে 1 2 3 4 নিলাম সেটটা, বি আমরা নিলাম 3 4 6 9 এরকম নিলাম। তাহলে এই দুটোর ক্ষেত্রে আমরা যদি ইউনিভার্সাল সেটটা নিই তাহলে এখানে নিতে পারি 1 2 3 4 5 6 7 8 9 10, এই সেটটাকে আমরা ইউনিভার্সাল সেট দিতে পারি। দেখো এই সেটটা হচ্ছে এই সেটের একটা সাবসেট, বি সেটটা হচ্ছে এই সেটের একটা সাবসেট। তাহলে এটাকে আমরা ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট হিসেবে ধরতে পারি। ঠিক আছে, আচ্ছা এখানে তোমরা যখন সংখ্যা নিয়ে আলোচনা করবে, কখনো কখনো বাস্তব সংখ্যার সেট বা সেট অফ রিয়েল নাম্বারকে আমরা ইউনিভার্সাল সেট হিসেবে ধরে নিই, বা ন্যাচারাল নাম্বার নিয়ে এখন আলোচনা করব কিছু, তখন আমরা ন্যাচারাল নাম্বার সেটটাকে আমরা ইউনিভার্সাল সেট হিসেবে ধরে নিই। ঠিক আছে, সুবিধার জন্য আমরা একটা বৃহত্তর সেটকে ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট হিসেবে ধরে নিই। আচ্ছা এরপর হচ্ছে সূচক সেট। সূচক সেটটা বলার আগে বলছি যে তোমরা সাবসেট এইমাত্র আমরা জানলাম কিছুক্ষণ আগে। আচ্ছা এবার যদি এ একটা সেট হয় তাহলে এ সেটের দুটো সাবসেট অবশ্যই থাকবে, একটা হচ্ছে ফাই আর একটা হচ্ছে সে নিজে। অর্থাৎ ফাই হচ্ছে সব সেটেরই সাবসেট আর এ হচ্ছে গিয়ে সব সেট মানে নিজে যে কোনো একটা সেট সে নিজেরই সাবসেট। তাহলে এই সেটটা, এই সেটে যতগুলো সাবসেট আছে সেই সাবসেটগুলো নিয়ে যে সেটটা, সেই সেটটাকে আমরা বলবো এর সুপারসেট, এবং লিখবো আমরা এইভাবে সুপারসেট অফ এ, সরি সুপারসেট না, সূচক সেট বা পাওয়ার সেট, সুপারসেট না, সূচক সেট বা পাওয়ার সেট। এ সেটের যে সাবসেটগুলো বা উপসেটগুলো, সেই উপসেটগুলো নিয়ে যেই সেটটা আমরা পাবো সেই সেটটাকে আমরা বলবো এর সূচক সেট বা পাওয়ার সেট। সূচক সেট বা পাওয়ার সেট। ঠিক আছে, আচ্ছা এরপর একটা উদাহরণ দিচ্ছি। দেখো ধরো এ হচ্ছে একটা সেট 1 2 3। এবার এর যে সাবসেটগুলো সেগুলো কি কি হবে, একটা হবে হচ্ছে ফাই, আর একটা হবে হচ্ছে সিঙ্গলটন সেট। একটা একটা করে যদি আমরা পদগুলো নিই, আমরা পদগুলো যদি একটা একটা করে নিই তাহলে এইটা হবে হচ্ছে, আবার দুটো দুটো করেও নিতে পারি, 1 2 2 3 1 3। আবার এ নিজেও তার একটা সাবসেট। তাহলে এই যে সাবসেটগুলো পেলাম, এই সাবসেটগুলো নিয়ে যে সেটটা তৈরি হলো সেটাই হচ্ছে গিয়ে এর পাওয়ার সেট বা সূচক সেট। ঠিক আছে, তাহলে এখন এখানে আরেকটা জিনিস লক্ষ্য করো, এ সেটে কটা পদ আছে, 1 2 3, তিনটে পদ আছে। আর আমরা যে পাওয়ার সেট বা সূচক সেটটা পেলাম তাতে কটা পদ পেলাম, 1 2 3 4 5 6 7 8। তাহলে আমরা পদ সংখ্যা পেলাম 8, 8 মানে হচ্ছে 2 কিউব। অর্থাৎ নিয়মটা হচ্ছে যে যদি কোনো সেটের যতগুলো পদ সংখ্যা থাকবে, পদ সংখ্যা, এই পদ সংখ্যাকে কার্ডিনাল নাম্বার বলে, কোনো সেটের পদ সংখ্যাকে তার কার্ডিনাল নাম্বার বলে। এর পদ সংখ্যা যত থাকবে 2 এর পাওয়ারে তাই নিয়ে এলে সেই তার যে সূচক সেট বা পাওয়ার সেট তার পদ সংখ্যা হয়। অর্থাৎ তিনটে পদ আছে, তার এই সূচক সেট বা পাওয়ার সেটের পদ সংখ্যা হচ্ছে 8। তার যদি কোনো সেটের পদ সংখ্যা যদি n হয় তাহলে তার সূচক সেটে পদ সংখ্যা কত হবে, 2 টু দি পাওয়ার n। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে আরেকটা জিনিস দেখো, বলছি যে তোমাদের এবার কতগুলো তোমাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে যাব। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে গিয়ে তোমার যে শূন্য সেট যে কোনো সেটের উপসেট, এটা কিভাবে প্রমাণ করব। ফাই হচ্ছে গিয়ে যে কোনো সেটের উপসেট। এবার আমরা জানি যে যদি এ আর বি কোনো দুটো সেট হয় তাহলে বিটা হবে হচ্ছে বি সাবসেট অফ এ হবে যদি বি এর প্রতিটা এলিমেন্ট এতে থাকে। এবার এ ফাইতে তো কোনো এলিমেন্টই নেই, কোনো পদই নেই, তাই তার পদ অন্য একটা সেটে থাকার কোনো প্রশ্নই নেই।
তাই তো, মানে যেহেতু ফাইতে কোনো পদই নেই, তার পদ অন্য কোনো পদ সেটে মানে থাকার কোনো প্রশ্নই নেই, তাহলে ফাইটা তাহলে হয়ে যাবে সব সেটেরই সাবসেট। ঠিক আছে, আচ্ছা এবার দেখো আরেকটা পরে যে সিদ্ধান্তটা আছে যে প্রত্যেক সেটই তার নিজের সাবসেট। তাহলে এ যদি একটা আমরা সেট নিই, তাহলে এ সেটের প্রতিটি পদই তার নিজের মধ্যেই আছে, তাহলে এ সেটের প্রতিটি পদই তার নিজের মধ্যেই থাকে, তাহলে এ সাবসেট অফ এ হয়ে যাবে। তাহলে একটা হচ্ছে ফাই প্রত্যেকটি সেটের সাবসেট, আর প্রত্যেকটি সেট হচ্ছে তার নিজের সাবসেট। এবার আরেকটা আসছি 3 নম্বর যে সিদ্ধান্ত ধর্ম, সেটা হচ্ছে যদি এ সাবসেট অফ বি আর বি সাবসেট অফ সি হয়, যদি এ বি সি তিনটে সেট হয়, তাহলে এটা ইমপ্লাই করবে যে এ সাবসেট অফ সি। তাহলে এখানে দেখো প্রুফটা কিরকম করে আসছে যে এ যেহেতু বি এর সাবসেট, তাহলে এর প্রতিটি পদ বি তে আছে, আবার বি যেহেতু সি এর সাবসেট, তাহলে বি এর প্রতিটি পদ সি তে আছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে এর প্রতিটি পদ তাহলে সি তে আছে, তাহলে এ সাবসেট অফ সি হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এরপর যদি এরকম হয়, তোমাদের যে সমান সেটের সংজ্ঞা ছিল যে এ সাবসেট অফ বি আর বি সাবসেট অফ এ হয়, তাহলে দুটো মিলে আমরা পেয়ে যাই এ সমান বি। ঠিক আছে, তাহলে এত অবধি হচ্ছে প্রথমে যে ধর্মগুলো আছে সেগুলো পড়লাম। এর পরের ভিডিওটা তোমাদের আমি ভেন ডায়াগ্রাম সম্বন্ধে বোঝাবো। ঠিক আছে।